চিড়া দিয়ে জাদুকরি একটি রেসিপি তৈরি করে ফেলেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে শেয়ার করব আপনাদের সাথে চিড়ের পোলাও। মজাদার এই চিড়ের পোলাওটা বিকালে নাস্তায়, বাচ্চাদের টিফিনে, আবার সকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। খুবই মজাদার এবং ঝরঝরে এই চিড়ের পোলাও রেসিপিটা একদম সহজ, খেতে হয় অসাধারণ। সহজ এই রেসিপিটা যদি আপনারা একবার দেখেন তাহলে নিজেই তৈরি করে নিতে পারেন এই মজার চিড়ের পোলাও রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই চিড়ের পোলাও রেসিপিটা। প্রথমে আমি এখানে ২ কাপ পরিমাণে চিড়া নিয়েছি। আর চিড়াগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ কি, চিড়ার মধ্যে বালু থাকে, ধান থাকে, তুষ থাকে। সবকিছু খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি হাত দিয়ে কষলিয়ে এরপরে পানি চেঞ্জ করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে উপরে ধান রয়েছে। সবকিছু পরিষ্কার করে ধুয়ে ঝরনা দিয়ে রেখেছি। এরপরে ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ২টো ডিম। আজকে আমি ডিম দিয়ে চিড়ের পোলাওটা তৈরি করব। তবে আপনারা চিকেন যেকোনো কিছু দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন, আবার শুধু সবজি দিয়েও রান্নাটা করতে পারবেন। ডিম দুটোকে খুব ভালো করে ভেঙে তারপরে ভেজে নিচ্ছি। প্রথমেই খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ডিমের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এরপরে একটি পাত্রে আমি তুলে রাখছি। ডিমগুলোকে তুলে নিয়ে এরপরে ওই ফ্রাই প্যানে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এখানে আছে আমার বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলো আমি হালকা একটু ১ মিনিটের জন্য ভেজে নিচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ বের হলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি। আপনারা ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবকিছু শুকনো উপকরণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। তবে আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, এজন্য পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে এই গাজরগুলোকে খুব ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন গাজরটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিড়ে। চিড়েটা বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে ধুতে যাবেন না। খুব দ্রুত পানি চেঞ্জ করে ধুয়ে নেবেন। এতে করে চিড়েগুলো এমনিতেই খুব ঝরঝরে থাকবে। তারপরে দিয়েছিলাম ভেজে রাখা ডিম দুটো। এখন সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো রান্না করে নেব। শেষের দিকে ১ চামচ পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু এই চিড়ের পোলাওর টেস্টের ব্যালেন্সটা খুবই ভালো আসবে আর খেতেও হবে অসাধারণ। নেড়েচেড়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিড়েগুলো কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। একদম নামানোর আগে দিয়ে দেবো আমি ১ চামচ পরিমাণে এখানে ঘি। খাঁটি ঘিটা দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ২ থেকে ৩ মিনিটের মতো রেখে দেব। ২ থেকে ৩ মিনিট পরে আমি নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে দিচ্ছি। আর এই শেষের দিকে ঘিটা ব্যবহার করলে এই চিড়ের পোলাও থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, খেতেও হবে অসাধারণ। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তৈরি হয়ে গিয়েছে আমার চিড়ের পোলাও। আর এইভাবে কিন্তু আপনারা ঝটপট চিড়ে দিয়ে মজার এই রেসিপিটা করে নিতে পারেন। বিকালে বাচ্চারা খুবই সহজে এবং মজা করে খেয়ে নিতে পারবে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর গরম গরম এই চিড়ের পোলাওটা খেতে যে কি মজার! আপনারা যারা এখনো তৈরি করেননি তারা আমার রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই মজার চিড়ের পোলাওটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আল্লাহ হাফিজ।